সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি জনসংখ্যা এবং জনবসতি থেকে ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চিন অ্যান্সার, যেগুলো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা এবং ক্লাস 12-এ থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দিবে তাদের জন্য অতি ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, 2011 সালের ভারতের যে রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি ছিল সেই রাজ্যটির নাম কি? অপশন আমি দিয়েছি বিহার, কেরল, গুজরাট। তিনটের মধ্যে একটা উত্তর হবে। দেখো, সেই রাজ্যে 1000 জন পুরুষ থাকলে সেখানে নারী ছিল 1084 জন। তাহলে সব থেকে শিক্ষিত হার কোথায় বেশি? কেরলে। তাহলে নারী পুরুষের অনুপাত বেশি, সব থেকে বেশি হচ্ছে কেরল রাজ্যে। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, কোন সাল থেকে ভারতবর্ষে নিয়মিতভাবে জনগণনা শুরু হয়? অপশন 1951, 1981, 1881। সঠিক উত্তরটি হবে এখানে 1881 সালে প্রথম নিয়মিতভাবে জনগণনা শুরু হয়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের জনগণনার জনক বলা হয় কাকে? অপশন হচ্ছে জনসন, হেনরি ওয়াল্টার ডেভিস। সঠিক উত্তরটি হবে হেনরি ওয়াল্টার। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া। সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম রাজ্য। নেক্সট, ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কটি? 25টি, 30টি, 22টি। ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা টোটাল হচ্ছে 22টি। নেক্সট প্রশ্ন, 2011 সালে ভারতের সর্বনিম্ন সাক্ষর রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা। সব থেকে কম সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হচ্ছে, সঠিক উত্তরটি হবে বিহার। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার। জনঘনত্ব সব থেকে বেশি ছিল। সঠিক উত্তরটি হবে বিহার রাজ্যে জনঘনত্ব সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন, নেক্রোপলিস কথার অর্থ কি? চিত্রগড়ের শহর, মিতের শহর এবং খনির শহর। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এসে থাকে। নেক্রোপলিস কথার অর্থ হচ্ছে মিতের শহর। নেক্সট, একটি পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেই বসতি হচ্ছে জলধা বসতি, আর্দ্রবিন্দু বসতি বা পুষ্করিণী বসতি। সঠিক উত্তরটি হবে আর্দ্রবিন্দু বসতি। পুকুরকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। নগর কেন্দ্রিক বাণিজ্যিক অঞ্চলকে কি বলা হয়? অপশন রয়েছে ডিভিডি, সিবিডি, এলপিডি। সঠিক উত্তরটি হবে সিবিডি। সিবিডি মানে হচ্ছে কোনো শহরের মধ্যবর্তী অঞ্চল, যেখানে মানুষের সংখ্যা দিনের বেলা অনেক থাকলেও রাত্রে অনেক কম থাকে। সেখানে বড় বড় পোস্ট অফিস, ব্যাংক এবং বিভিন্ন ধরনের শপিং মল সেখানে গড়ে ওঠে। বসতির পরিমাণ খুব কম থাকে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে সিবিডি।